আজ আমরা চলে গেছিলাম স্বামী রামনারায়ণ মন্দিরে। তোমরাও কে কে গেছো এই মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কেমন আছো বলো। অনেকদিন পরে আর একটা ব্লগে তোমাদের স্বাগত। রিতমকে নিয়ে আমরা স্বামী রামনারায়ণ মন্দিরে গেছিলাম। আর ও এত দুষ্টু, দেখো চারিদিকে ছুটে দৌড়ে বেড়াচ্ছে। ওকে তো ধরাই যাচ্ছে না, আর ওর আনন্দের কোনো সীমা নেই। ওই বোধহয় সব থেকে বেশি আনন্দ পেয়েছে এখানে এসে। তাই জন্য মাঝে মাঝে মন চাই ওকে নিয়ে একটু এদিক ওদিক বেড়াতে। কিন্তু কি আর করবো বলো, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় এখানে সেখানে যাওয়া সম্ভব হয় না। আগে রিতমকে যখন এই চরকির ওপর বসাতাম ও খুব কাঁদতো, কিন্তু এখন দেখলাম ও খুব মজা করছে। তারপর চলে গেলাম মন্দিরের ভিতরে। মন্দিরটা এতটাই সুন্দর, এতটা শান্তিপ্রবণ জায়গা, মানে যাই হোক না কেন মন্দিরে গেলে যেন মনে হয় অদ্ভুত একটা শান্তি। আর কোথাও যাব, রিলস বানাবো না এটা হতে পারে, তাই একটু ঢং করে নেওয়া আর কি। তারপরে চলে গেলাম, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, অনেকটা টাইমও হয়ে গেছে, খিদে তো পেয়েই যায় তাই না, একটু খাবার খেতে। তো মন্দিরের ভিতরেই রেস্টুরেন্ট রয়েছে যেটা সম্পূর্ণ নিরামিষ। এখানে তুমি সব রকম নিরামিষ খাবার দাবার পাবে। তো আমরা তো খেয়ে নিলাম, কিন্তু এদিকে আরেকজনের কাণ্ড দেখো, সে নাকি একা একা পেস্ট্রি খাবে। তো যা হোক, অনেক কষ্ট করে একটু ওকে খাওয়াতে পেরেছিলাম। আর তারপর অবস্থাটা দেখো, নিজে নিজেই ওই করেছে। দিচ্ছিলাম না বলে এত কাঁদছিল যে বাধ্য হয়ে আবার দিয়ে দিলাম। তারপর আমি বলছিলাম, পাপা ক্যামেরার দিকে তাকাও তো, তো ওরকম করছিল। তারপর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, অনেকটাই দূর এখান থেকে। দেখা হচ্ছে পরের ব্লগে, সাথে থেকে পাশে থেকে, টাটা।